নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে বুবাই ফিরেছে, বাড়ির মেয়ে বাড়িতে ফিরেছে, দৃঢ় আগমনে এসেছে, মানে অষ্টমঙ্গলাতে। আসতে সন্ধ্যা হয়ে গেছে, সব মেয়েরাই আমাদের বাড়িতে এসেছে, সুমনা, সোহিনী, বুবাই সবাই চলে আসলো পরিবারের সব মেয়েরাই আমাদের বাড়িতে আজকে খুব আনন্দ আমাদের। আর এই যে সব ব্যাগ ট্যাগ নিয়ে সবাই মিলে ঢুকছি, জামাইকে মেয়েকে আপ্যায়ন করে বরণ করে নিচ্ছি। আর বাপি ওই যে লাস্ট ব্যাগ নিয়ে আসলো, মনে হচ্ছে যেন ওই গেস্ট এসেছে। এই যে প্রিন্সকে আদর করে নিচ্ছে, প্রিন্সের সাথে দেখা করছে, খুব কষ্ট হচ্ছিল এতদিন। দেখছেন আদরের জোর কত। ওকে আরও আদর করতে হবে, মানে বুবাইকে ওর কাছে আরও থাকতে হবে, এটাও বলতে চাচ্ছে আর কি। আর এই যে জামাই মিষ্টি নিয়ে এসেছে, আর ওদেরকে মিষ্টি জল লুচি সব খেতে দেওয়া হচ্ছে, কারণ সন্ধ্যাবেলা এসেছে তো এখন টিফিন করে নিচ্ছে। আর আমাদের সবাইকে মিষ্টি, জামাইয়ের যে মিষ্টি সেটা বিতরণ করা হচ্ছে বর্দি ভাইয়ের জন্য, সবার জন্য আলাদা আলাদা করে নিচ্ছে। আর এই যে সকালবেলায়, মানে যেদিনকে ওরা আসলো সন্ধ্যাবেলা এসেছে, তারপরের দিনকে অষ্টমঙ্গলার আগের দিনকে এসেছে। আর অষ্টমঙ্গলার দিন এই যে আমাদের দিদি হয়, উনি এসে নখ টক কেটে দিচ্ছেন, নখ কেটে প্রণাম, জামাই প্রণাম করছে, বুবাই সবাইকে প্রণাম করছে। আর এই নখ কাটার জন্য 1 সের চাল আর মানে পয়সা দিতে হয় আর কি। আর ও নখ কেটে দিয়ে যায়, নখ কেটে আলতা পরিয়ে দিয়ে যায়। এই যে সকালবেলায় জামাইয়ের জন্য লুচি হচ্ছে টিফিন, আর সবজি কাটা চলছে, একদিকে রান্না হবে। আজকে অনেকজনই খাবে বাড়িতে, খাসি হচ্ছে, মুরগি হচ্ছে, সব রকমেরই মাংস হচ্ছে, মাছও হচ্ছে, যে যেটা খাবে। অনেকে মুরগি খায় না, আবার অনেকে খাসি খায় না, আবার অনেকে কোনোটাই খায় না, তাদের জন্য মাছ হচ্ছে। আর এই যে মেয়ে আর জামাই সবাই রেডি হয়ে গেছে, এবার স্নান করতে যাবে। আর এদিকে দেখছেন মুনসোনা, ও পুতুল নিয়ে খুব খেলাতে ব্যস্ত, টেডি নিয়ে। আর আমাদের হচ্ছে অষ্টমঙ্গলার দিনকে চান করা হচ্ছে এতে ঠাকুরের পুকুরে, ওই পুনে পুকুরে। আপনারা তো দেখলেই চিনতে পারবেন, দেখুন এর আগে দেখেছেন, যেখানে আমাদের ওই যে পৌষ সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে ভোগ হয়, ওই পুকুরে। আর জল নেই বেশি, তবুও ওই পুকুরে স্নান করে এসে আবার এটা বাড়িতে করবে, কিন্তু পুকুরে স্নান করতে যেতে হয়, এটা আমাদের নিয়ম। মানে ওই ঠাকুরের মন্দিরে আমাদের বাচ্চাদের অন্নপ্রাশন হোক বা মেয়েদের বিয়ে হোক, ছেলেদের বিয়ে হোক, সবাই ওই পুকুরে স্নান করে, যেহেতু ঠাকুরের পুকুর। আর এই যে ঘাটটা, এটা পুকুরে নামার বাঁধে দেওয়া হয়েছে, বেশি জল নেই। গত বছর ওই যে ট্রেন লাইন হচ্ছিল না, ট্রেন লাইনের জন্য পুকুরটা কাটিয়েছিল, জেসিবি দিয়েই মাটি তুলিয়েছিল ওই রাস্তাতে মাটি ফেলানোর জন্য, কিন্তু সেভাবে এখনও জল ভর্তি হয়নি। এবার হয়তো বর্ষাতে ভর্তি হবে পুকুরটা, কিন্তু এখন সেভাবে যে জল হয়েছে তা না, মানে মাঝখান পর্যন্ত একই রকম জল পাবে, সেরকম হয়নি। কিন্তু জলটা নোংরা হলেও কিন্তু আমাদের ওখানে একটু স্নান করেছে, আবার বাড়িতে স্নান করে নেবে, কিন্তু ওটা নিয়ম আমাদের করতে হয় আর কি। এখান থেকে স্নান করে গিয়ে তারপরে ওই গেটলি গাছা যেটা বাঁধে সেটা খুলতে হয়। আর এই যে এই পুকুর, এই উনুনগুলোকে দেখে চিনতে পারছেন, এই উনুনগুলোতে সব রান্না হয়েছিল মকর সংক্রান্তির দিন, 6টা উনুন ছিল। আর এই যে যেটা সেই চাল কলা একসাথে মাখতে হয় না তেল দিয়ে, সেটাকে আজকের দিনে খিচুড়ি করে নিতে হয়, দিয়ে ওরা খায়, মা, কাকিমা, জেঠিমা ওরা কেউ খাবে না। এদিকে পায়েস হয়ে গেছে। আর এই যে মুনসোনা, ও তো কাউকে ওদেরকে খেতে দেবে না, ও নিজেই খাওয়াবে। দেখুন ওর শুধু পাকাগিরিটা। আর একটা আর পারবো নি। হ্যাঁ এবার থাক, এবার ওরা নিজেরা খাক। মাম্মা পে চলে এসো, ছেড়ে দাও। একদম পাকা বুড়ি। আর খেয়ে এই যে বুবাইরা, আমাদের এখানে সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করতে যাওয়ার নিয়ম, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা চন্দনা চলে যাবে, সোহিনীও চলে যাবে, এই জন্য ও দুপুরবেলাতেই মানে ঠাকুর প্রণামটা সেরে নিতে চাই। ওটা খেয়ে রেডি হচ্ছে, ঠাকুর প্রণাম করতে যাবে। আমাদের এখানে ওই যে যতই প্রণাম করে আসুক, তবু আবার পান, সুপুরি
আর যার যেমন সামর্থ্য পয়সা দিয়ে প্রণাম করে আসে। আর এই যে নিরঞ্জন রেডি হয়ে গেছে, বুবাইও রেডি হয়ে গেছে, ওদের সাথে যাচ্ছে, সব বাচ্চারা যাচ্ছে। আর চন্দনা, সোহিনী আর বৌমা আর কৃষ্ণা সবাই মিলে যাচ্ছে প্রণাম করাতে। আমাদের আজকের দিনকে সব প্রণাম করে সন্ধ্যাবেলা প্রণাম করতে হয়। প্রণাম করে এসে তারপর রুটি হবে আর নানা রকমের পিঠে হবে, লুচি হবে। আর এই যে এইদিকে দেখুন, মুনসোনা আবার রাগ করেছে, কারণ ওকে নিয়ে যায়নি না, প্রচণ্ড রোদ, এই জন্য ওকে নিয়ে যায়নি বলে। দেখছেন ওর রাগটা, বাবা ওর রাগ ভাঙাতে হবে আবার, প্রচুর রেগে গেছে, ওকে নিয়ে যাচ্ছে না বলে। এই যে নিজে আবার জুতো দেখে রাগটা যা কমে গেছে, পিকুর জুতোগুলো নিয়ে পরে ঘুরছে। ওই যে ওরা বেরিয়ে যাচ্ছে, বুবাই আবার কি ভুলে গেছে, নিতে আসছে মনে হয়। এই যে ওরা সবাই যাচ্ছে, সব বাচ্চারা খুব আনন্দ আজকে, নতুন জামাইবাবুকে পেয়েছে, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে, সবাই মিলে খুব আনন্দ করছে। এই জন্য ভাই বোনেরা সবাই মিলে নিয়ে যাচ্ছে প্রণাম করাতে, ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য। আর এই যে আমাদের গ্রামের ভেতর দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটাই যাচ্ছে, গিয়ে ওই যে পুনে মন্দির, যে ওটা হচ্ছে বনদেবীর মন্দির, কিন্তু আমরা পুনে বুড়ি বলেই জানি ছোটোর থেকে, মানে সব বাচ্চারাও শুনে এসেছে পুনে বুড়ি, আর আমরাও যতদিন এসেছি ওই ঠাকুরকে পুনে বুড়ি বলে, আর পুকুরটার নাম হচ্ছে পুনে পুকুর। আর এই যে চন্দনার মেয়ে যাচ্ছে, আর চন্দনা, কৃষ্ণা আর বৌমা সোহিনী। বেলা হয়ে গেছে অনেক, প্রণাম করিয়ে এসে তারপর আবার খাওয়া দাওয়া শুরু হবে। ওরা না খেলে এমনিতে কেউ খেতেও পাচ্ছে না, ওদেরকে খিদেও পেয়েছে, এই জন্য এই যে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে পুনেতলায়। আর ওই যে পান সুপারি আর টাকা দেয় না, ওই টাকাটা নেওয়ার জন্য সব বাচ্চারা একদম উকি মেরে রয়েছে, সুযোগ কে কখন নেবে এটা, এই জন্য ভাগ করে নেওয়া হয়েছে যে একটা মন্দিরে একজন নেবে আর একটা মন্দিরে আর একজন নেবে। এই দেখুন মনসোনা কী করছে, ঘোড়া নিয়ে ও খেলা শুরু করে দিয়েছে, ওটা আমাদের একদম পাকা বুড়ি। যে এখানে হচ্ছে নিচ্ছে, ওই যে একজন দেখছেন, ওই পয়সাটা নেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে চেয়ে আছে কখন পয়সা দেবে, ওরা পয়সা নিয়ে নেবে। নতুন যে জামাই সে বলবে বাবা ওখানে হলেই ভালো হতো, বাড়িতে অষ্টমঙ্গলা, এখানে আর অষ্টমঙ্গলা করার দরকার নেই, এখানে যা ঘুরোচ্ছে এরা। এটা হচ্ছে আমাদের মনসা মন্দির, গ্রামের মনসা মন্দির। এটা হচ্ছে আশ্বিন মাসের সংক্রান্তিতে এই মন্দিরে পুজো হয়। এই যে মনসোনাও প্রণাম করছে, ও দেখে দেখে সব শিখে নিচ্ছে, ওর যখন বিয়ে হবে আর আমাদেরকে কিচ্ছু বলতে হবে না, ও নিজেই সব করে নেবে। আর এবার আমাদের বাড়ির পথে, ওখানে হচ্ছে শীতলা মন্দির রয়েছে, এই যে বাড়ির রাস্তা ধরে ফেলেছে, ওখানে শীতলা মন্দিরে ওখানে প্রণাম করে আমাদের দেবী কালীকে প্রণাম করে তারপর এবার ঘরে চলে আসবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে প্রাইমারি স্কুল, এইটা তো আপনারা সবাই জানেন এখানটা। আর এই যে এখানে যে এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির, আর এটা হচ্ছে 24 প্রহরীর বেদি, মানে অষ্টম প্রহরী রাধাকৃষ্ণর মন্দির, ওখানে হচ্ছে একদিন অষ্টম প্রহরী। আর এটা আমাদের হচ্ছে কুলদেবীর মন্দির, কালী মন্দির। এটা এখানে মা কালীর আশীর্বাদ চেয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে বড়দা, আমার শ্বশুরমশাই মানে বাবা, ওনাদের ছবি, রিঙ্কু সব অন্যদের সব ছবি আছে, ওখানে প্রণাম করে সব আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। ও দিদি, দাদু আর জেঠু দিয়ে বড়দের আবার প্রণাম করছেন, বাড়িতে সবার বড়দের প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। জামাই ওর মেজমাকে প্রণাম করছে, যে বড়দি ভাইকে প্রণাম করে নিচ্ছে। বড়দেরকে সবাইকে আমাদের প্রণাম করতে হয় এখন থেকে এসে। আর এই যে প্রণাম টনাম সেরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবার খাওয়া দাওয়া শুরু হবে।
ওদের খাবার বৌমা সাজিয়ে দিচ্ছে, খেতে দেওয়া হবে। সেসব জামাই আছে আর এর নতুন জামাই আর বাপি থাকবে ওদের সাথে, সৈনিক খাবে। চন্দনা ওর ছেলেকে এখানে খাওয়াবে, খাইয়ে তারপর ও আমাদের সাথে খাবে। আর এটা হচ্ছে গিঠালি গাছা, ওখানে বৌমা সব খাবার সাজাচ্ছে, এরা সব চেঞ্জ করে এই গাছা গিঠালি গাছাটা খুলে নিচ্ছে, মানে জোড় সেটা খুলে নিতে হয় আজকে দিনে। খুলে এই যে খেতে বসে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে এবার আমাদের শুরু হবে। এটা নতুন জামাই। আর এই যে দেখছেন আমাদের পরিবেশন কে করছে বলুন তো, মনসন। ও সব জায়গাতেই আছে, ও না থাকলে হবেই না। চলুন তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করব। আমাদের খাওয়া দাওয়া চলছে, দেখছেন ও দাদাকে জল দিচ্ছে। ও তো পাকা বুড়ি একদম, দেখেই বুঝতে পারছেন যে কতটা পেকেছে ও জলটা বেশি হয়ে গেছে না, এই জন্য ও ফেলবে। খাইয়ে দিচ্ছে, এই জন্য খাইয়ে কমিয়ে দিচ্ছে। তো চলুন, ওর যতই পাকাগিরি দেখবেন ওর বেড়েই যাবে। পাকামো করতেই ও বেশি পছন্দ করে, পাকামো করেই যাবে, তাহলে আর ভিডিও শেষ হবে না। তো চলুন এখানেই ভিডিওটা শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাইকে খাইয়ে দাইয়ে তারপর আমরা নিজেরা মেয়েরা খেতে বসবো। আপনারা আমাদের জামাই মেয়েকে আশীর্বাদ করবেন, ওরা যেন অনেক ভালো থাকে, জীবনে সুখী হয়। আর প্লিজ 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 আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।